নমস্কার বন্ধুরা, এসএম গাইডে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হরর পডকাস্টে আমি যে বিষয়টা নিয়ে এসেছি, এই বিষয়টা সম্পূর্ণ একটা অন্য আলাদা। তার কারণ আজকে আমি যেমন তোমাদের সামনে যে কথাটা বলবো, যে কথাগুলো তোমাদের সামনে বলবো, তোমরা মন দিয়ে শুনবে, কোনো রকম স্কিপ করবে না। যদি তোমাদের মনে হয় যে আমি সঠিক বলেছি, তোমরা অবশ্যই কমেন্টে তোমরা জানিও। যে বিষয়টা তোমাদের সামনে আমি তুলে ধরছি এখন, আমি আজকে কোনো ভৌতিক কোনো ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি না। তার মধ্যে কিছু কিছু ঘটনা হয়তো তোমাদের সামনে থাকবে, যে ঘটনাগুলো তোমাদের সামনে রাখার কথা, রাখতে হবে আর কি, সেগুলো সত্যটা। আর আমার সবসময় সত্যটাই আমি তুলে ধরি। তা আজকের যে বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে আমি দেখছি একটা চ্যানেলকে, যে চ্যানেলটা নিজেকে বাপ বলে, সবার সামনে বলে আমি বাপ, চ্যানেলটাকে নিয়ে বলে আমি বাপ। চ্যানেলটা বিষয়টা তোমাদের নামটাও বলে দেবো, চ্যানেলটা বলবো। তা কিন্তু এতটাও কনফিডেন্স, ওভার কনফিডেন্স কখনোই ভালো না। আমি তাকে বলেছিলাম যে তার সাথে আমাকে নিয়ে যাওয়ার জন্য আমি তার ইয়েতে আমি কমেন্ট করেছিলাম। কারণ এরকম আমি হরর পডকাস্ট তো দিয়েছি, তারপর অনেক ভিডিও আছে যেখানে আমি ভিজিট করেছি এবং গেছি, ফিল করেছি, কিছুটা ফিল করেছি, যেটা সব কিছুই আমি গেছি। আমার কাছে সেই গেজেটগুলো আছে, যা ও যে যার কথা বলছি তার কাছে যা আছে, তার চেয়ে হয়তো আমার কাছে বেশিই আছে। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছি, সেটা দ্য রয়্যাল বেঙ্গল উৎপলের বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আজকে কিছু কথা বলতে চাই। তা বন্ধুরা, তোমাদের সামনে আমি একটা কথা বলি। আজকে ও যে ভিডিওগুলো, ব্লগগুলো, যে ভিডিওগুলো করছে, একদম ঠিক আছে, কন্টেন্ট ভালো, মানুষকে সজাগ করে তুলছে যে কোনো আত্মা বলে কিছু নেই, কোনো নেগেটিভ এনার্জি আছে, আত্মা বলে কিছু নেই। কখনো বলে আছে, কখনো বলে নেই। ভানগারে গিয়ে বোতলটা ঘুরছে, বলছে ওটা ঘুরতেই পারে, মেবি, হ্যাঁ ঘুরতেই পারে, হাওয়ার একটা ইয়েতে ঘুরতে পারে। তারপর অনেক জায়গায় গেছে, একা একা গেছে, গিয়ে কাটিয়ে এসছে, অনেক রকম ধরনের কথা বলেছে। কিছুদিন আগে আমি ওর বিষয়ে আমি বলেছিলাম যে ছেলেটা ভালো ভিডিও করছে, তা বাপ বলছে নিজেকে ভালো। কিন্তু বন্ধুরা, একটা কথা বলি তোমাদের, মুখের ভাষা খুব ভালো, বালছাল ছাড়া কথা বলে না। সত্যি কথা বলতে, পেছন মারা এই সমস্ত কথাবার্তাগুলো, এগুলো খুবই জঘন্য। আর তার আগে একটা কথা বলি, আমার এই যে আমি যেটা প্রতিবার বলে থাকি, সেটা এবারও বলে দিচ্ছি তোমাদের, যে আমার যে ভিডিওগুলো, সেগুলো একদম কোনো 18 বছরের নিচে যারা আছে তারা একদম দেখবে না। 18 বছরের নিচে একদম দেখবে না। আজকে আমি যখন তার ইয়েটা দেখলাম, একটা পডকাস্টে দেখেছিলাম, যে ও কি নাম যেন, চ্যানেলটার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না সঠিকভাবে, কারণ আমি কোনো স্ক্রিপ্ট লিখে বা কোনো রকমভাবে না, আমি নিজের থেকে বলছি। কারণ আমি যতটা যা দেখেছি ততটাই আমি তার সম্বন্ধে আমি বলছি। এবার ওর সামনে যে কে বসেছিল আর দুজন মুখোমুখি হয়েছিল, সে পডকাস্টটা আমি শুনেছিলাম। শুনে আমার যে ওর কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল যে কিছুটা সঠিক বলছে, ম্যাক্সিমামটাই ঠিক ভুল বলছে। কিন্তু অপোনেন্টে যে ছিল, সে কিন্তু যে কথাগুলো বলছে, ও কিন্তু একদম সত্যি কথা বলছে। কিছু কিছু ভুলও বলেছে, তেলে ফ্রাই করা, অমস্ত অমুক তমুক, এই নরক নিয়ে কথাবার্তা। তো এগুলো ঠিক ভুল, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আমিও বিশ্বাস করি না। আর আত্মা আমিও বিশ্বাস করি না এমন নয়, আমি বিশ্বাস করি আত্মা যে আছে, আমিও বিশ্বাস করি। তা আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো, ও নিজেকে বলে, ও যে কথাটা বলে, যে যখন যে ও নাকি বিজ্ঞান মঞ্চ থেকে এসছে, ও সব কিছু বলছে, সবার সামনেই তুলে একদম ওপেনলি বলে। আচ্ছা, বিজ্ঞান মঞ্চ কি তাকে কি এই শিক্ষাটা দিয়েছে যে মুখের ভাষা
মানে বাচ্চারা শুনছে বাল, তারপরে সিগারেট খাওয়া ওপেন, তারপরে সে সিগারেট খেতে পারে, পিছন মারা, লয়াল বেঙ্গল, দ্য লয়াল বেঙ্গল যে চ্যানেলটার কথা বলছি, উৎপল তোমাকে বলছি তুমি তোমার মুখের ভাষাটা ঠিক করো। জানি না তুমি যে কথাগুলো তুমি বিশ্বাস করো না, এটা মানতে পারো, তুমি ঠিক আছে ভানগারে গিয়ে একা রাত কাটিয়েছো, তুমি তো একা বস রাত কাটাওনি, তোমার সাথে তো কেউ না কেউ একজন ছিল, তুমি ডাউহিলে গেছো ঠিক আছে, ওখানে গিয়েছো, তুমি একা যাওনি, তোমার সাথে কেউ না কেউ একজন ছিল, কেউ না কেউ তো একজন ছিল, কিন্তু তুমি গেছো সেখানে, কিন্তু তুমি ওখানে গিয়ে এত মুখের ভাষা তোমার জঘন্য, তুমি আমাদের যে আরও অনেক যে হরর মানে যে জায়গাগুলো আছে যেখানে মানে ভৌতিক জায়গাগুলো মোস্ট ইন্ডিয়ার মধ্যে, সেসব জায়গাগুলো তুমি ভিজিট করেছো, তবে একটা কথা বলি, তুমি গৌরব তিওয়ারির সাথে তুমি তুলনা করছো, এটা ভাবা যায়? গৌরব তিওয়ারি যাকে নিয়ে তুমি তার সাথে তুলনা করছো, তুমি 5 লাখ টাকা তুমি বলেছো, আরে ভাই তোমাকে একটা কথা বলি শুনে রাখো, কখনো আত্মাকে কখনো দেখানো যায় না, আত্মাকে না কখনো দেখানো যায় না, তাকে ফিল করতে হয়। তুমি কখনো হাওয়া দেখেছো চোখে? আমাকে এই কথাটা বলো তো, তুমি কখনো হাওয়া দেখেছো? উৎপল তোমাকে বলছি শুনে রাখো, দ্য লয়াল বেঙ্গলের উৎপল তোমাকে বলছি, হয়তো তোমার নাম উৎপল, বলো তুমি হাওয়া দেখেছো? তুমি কারেন্ট দেখেছো কি? তোমাকে আমি যে প্রশ্নগুলো করছি, তুমি কারেন্ট দেখেছো? দেখোনি, কারণ এগুলোকে ফিল করতে হয়। তুমি কারেন্ট কখন তুমি দেখতে পাবে না, কারেন্ট কখনো দেখা যায় না, বাল্ব জ্বলবে লাইট জ্বলবে তবেই দেখা যায়। তোমার কাছে যা গেজেট আছে না, তার চেয়ে 4 গুণ বেশি আমার কাছে রয়েছে, তার চেয়ে বেশি রয়েছে। জানি যে গেজেটগুলো কাজের, যে গোষ্ঠের কাজের কোনো লাগে না, তারপরও তোমাকে বলি শুনে রাখো, তুমি যে কথাগুলো তুমি বলেছো না, খুব বাজে বাজে কথা বলেছো, আর তোমার মুখের ভাষা ভীষণ বাজে। তুমি যখন দেখছো, তুমি তোমার স্কুল কি বলে তোমাদের বর্ধমানের যে স্কুলে যখন তুমি দেখছো একজন মহিলা চিল্লে উঠছে, তুমি সেটাকে বিশ্বাস করছো না, অথচ তুমি বলছো যে নেই, আবার বলছো যে আছে, কখনো বলছো যে এখানে মোশন সেন্সারটা জ্বলে উঠলো কেন, কিছু তো আছে বস, আবার বলছো যে না এখানে জ্বলে উঠলো, আবার হয়তো এটা হাওয়ায় জ্বলে উঠলো না বস, এগুলো সবসময় হয় না। আর তোমার ভিডিও আমি দেখেছি, প্রত্যেকটা ভিডিওতে দেখেছি যে তুমি কটা বাজে কতক্ষণ করলাম, কতক্ষণ করেছি, এগুলো কি? তোমার যদি করার এতটাই সাহস থাকে না, তোমার যদি করার এতটা সাহস থাকে, তুমি একটা কথা বলি, তুমি শুনে রাখো বস, শুনে রাখো উৎপল তোমাকে বলছি, দ্য লয়াল বেঙ্গলের তোমাকে বলছি, তুমি ওই কটা বাজে ওই 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টার জন্য দাঁড়িয়ে থেকো না, থাকো দেখি 2-3 দিন একটা জায়গায় একটা ঘরে থাকো, থেকে বোঝো। সেদিন যেদিন মুখোমুখি যখন তোমরা সাক্ষাৎতে বসেছিলে, সেদিন যে তোমার অপোনেন্টে যে ছিল, সে যে কথাগুলো বলছিল সেগুলো একদম পারফেক্ট কথা বলছিল, কিন্তু তুমি সেগুলোকে মানে বিশ্বাসই করছো না। তুমি কোথায় তুলে নিয়ে আসছো সত্যজিৎ রায়, কোথায় তুমি ব্যোমকেশ বক্সী, এই সমস্ত এদের তুলে নিয়ে আসছো, এগুলো কি? এগুলো তো ঠিক না। আরে ইয়ার, তোমার মুখের ভাষা এত বাজে হবে কেন? তোমার বউকে তুমি তুই করে বলছো, ঠিক আছে বলো, তোমার বউ, তোমার ব্যাপার পার্সোনাল, তোমার পার্সোনাল ব্যাপারে আমি যাব না, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে, তোমার একটা ভিডিও লাখ লাখ, প্রায় হাজার হাজার লাখ লোক দেখছে। আমি চাই তুমি আরও উপরে ওঠো। তুমি মানুষের মধ্যে থেকে যে ভয়টা দূর করছো, এটা ঠিক আছে, আমি মেনে নিলাম, তুমি একা তুমি যে করছো, আর তুমি চ্যালেঞ্জ করছো কার সাথে? গৌরব তিওয়ারির সাথে তুমি চ্যালেঞ্জ করছো, তো এত বড় ক্ষমতা তোমার গৌরব তিওয়ারির সাথে। আবার তুমি কি বলছো? তুমি বলছো আমি বিজ্ঞান মঞ্চ থেকে এসছি, আর তোমার বিজ্ঞান মঞ্চ তোমাদের কি এই শিক্ষা দিয়েছে মুখের ভাষা? হ্যাঁ, পেছন মারা, তারপরে বাল ছাল, এই কথাগুলো তোমরা যে বলছো, তুমি যে কথাগুলো বলছো, এইগুলো কি কোনো কথা হলো নাকি? গালিগালাজ করা, এই মানে মুখের এতটাই বাজে তোমার ভাষা,
আমি তো তোমাকে তো মেন মানতাম, তোমাকে তো বলেছিলাম, ওপেন বলেছি যে তুমি তোমার চ্যানেলে চলো, আমাকে নিয়ে চলো, দু একটা ভিডিও তো তোমার যখন যাচ্ছ ভিডিও করতে আমাকে নিয়ে চলো। আমি তোমাকে বলেছিলাম, তুমি কোনো রেসপন্স করোনি আমাকে। যদি এই ভিডিওটা তুমি তোমার অবধি পৌঁছয়ে তুমি উত্তরটা দিও। তোমার মুখের ভাষাটা কি ঠিক? তুমি যে কাজটা করছো ঠিক আছে, তুমি তোমার দিক দিয়ে ঠিক আছো, পারফেক্ট আছো, আমি মানছি। কিন্তু তুমি আরও একজনকে টানছো, দুজনকে টানছো, সবাইকে টানছো। আরে ভাই, যে যেভাবে পয়সা রোজগার করছে সে তো চুরি করছে না, সে তো চুরি করছে না। আজকে তুমি গৌরব তফাদারকে নিয়ে বলছো, গৌরব তফাদারের তুমি কথা বলো যে পডকাস্টে যারা বলে তারা বসে বসে ঘরে ফিল্ডে আসতে হবে। আরে বস, আমি ফিল্ডে যাই, তোমার ক্ষমতা থাকলে আমাকে একদিন নিয়ে চলো তো দেখি, বুঝবো। তোমাকে তো বেশ কয়েকবার তোমাকে আমি কমেন্টে আমি বলেছি যে আমাকে উৎপল, আমাকে তোমার সাথে নিয়ে চলো দেখি, তোমার সাথে আমি যাব। কই, তোমার তো একবারে সাহসে কুলো না আমার ওই ইয়েতে জানানো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাব। বলতে পেরেছো? বলতে পারোনি, জীবনে বলতে পারবে না। কারণ কি, তুমিও আছো ভুল রাস্তায়। আর একদিন তোমাকে না, এইটা তোমারও একটা বস ছিল, তুমি বাপ বলতে যাকে, সে কিন্তু ঘুরে গেছে। আগে দেখাতো না, আত্মা বলে কিছু নেই, এখন দেখায় সে। তুমি এ কথাটা তুমি নিজে মুখে বলেছিলে, মনে করে দেখো, তুমি বলেছিলে। কিন্তু তুমিও একদিন এটাকে এই আত্মা আছে কি না সেটা তুমিও দেখাবে যে হ্যাঁ আছে। বিজ্ঞান মঞ্চ থেকে তুমি এই শিক্ষা পেয়েছো? তোমাদের বিজ্ঞান মঞ্চ এই শিক্ষা দেয়? ছি, তোমার মতো মানে ছেলের সাথে ভিডিও যাওয়া তো দূরের কথা, কথা বলাও আমার মনে হয় কথা বললে মনে হয় গায়ে নিজের গায়ে নিজে থুতু বেলা হবে। এত বাজে বাজে কথা বলো আর হাসো, এই করো ওই করো, মানে যে রহস্য। আর পডকাস্ট করছে, সে তার কন্টেন্ট নিয়ে সে করছে ঘরে বসে। বস, তো তোমার কি ফাটছে? তোমার কেন ফাটছে? তোমার পেছন ফাটছে কেন? গৌরব তফাদার যদি সে ঘরের মধ্যে যদি সে পডকাস্ট করছে, তো সে আলাদা কন্টেন্ট নিয়ে করছে, সে ঠিক আছে, পডকাস্ট করছে, সে তো ভালো। তো কেউ যদি মন্দিরে গিয়ে যদি প্রার্থনা করে যদি ভগবানের কাছ থেকে যদি একটুখানি যদি সে যদি মনের আশা পূরণ করতে পারে যে না ভগবানের কাছে গেলে আমার হয়তো এই জিনিসটা হবে, সেটাতে তাদের খারাপ কি আছে? আর কেউ ও যদি ওই পডকাস্ট বলে কেউ এসে বলছে, এটা বলে সবাই মানুষ তো শুনছে, এমন তো নয়, তো কমেন্ট তো করছে না যে বাজে ভুল ভাল এইসব তো কিছু না। গৌরব তফাদারের উপর তোমার কী রাগ আছে আমি জানি না বস, কিন্তু তোমার উপর আমি একটা কথা বুঝতে পেরে গেছি, তুমি যেটা করছো, তুমি প্রথমে তোমার আমি ভিডিওগুলো দেখেছিলাম, খুব ভালো লাগছিল। তারপর তোমার ভিডিও যখন সব আস্তে আস্তে দেখলাম, এই যে কিছুদিন আগে একটা ঘটনা বলি, কিছুদিন আগের কথা, তুমি ডানকুনি সম্ভবত, হ্যাঁ ডানকুনি হবে, একটা বাড়িতে তোমাকে ডেকেছিল, তুমি গেছিলে। কি করেছো ওখানে গিয়ে? কি করেছো? কি করতে পেরেছো? কিছু করতে পেরেছো? সেই তো বাড়ির লোক তো চলে গেল, বাড়ির লোক তো চলেই গেল, সলভ কিচ্ছু করতে পারোনি। বস, তুমি সলভ করতে পারবে না, তুমি জীবনে কোনোদিন সলভ করতে পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলে দিলাম, তুমি কোনোদিন পারবে না। তোমার সাথে আমার চ্যালেঞ্জ। তুমি 5 লাখ টাকা কি চ্যালেঞ্জ রেখেছো? আজকে বিষয় সব কিছু বিষয় তুমি গৌরব তফাদারকে ডাকো কেন? বস, কেন গৌরব তফাদারকে তুমি বলছো? আরও যারা পডকাস্ট করছে তাদেরকে বলছো, আরে করতে দাও না, ওদের কন্টেন্ট আলাদা, ওদের মতো করে কন্টেন্ট ওরা করছে, ওরা নিয়ে আসছে, যারা গেস্ট আসছে তারা বলছে, বলুক না, বলতে দাও, তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। তুমি তোমার দিক দিয়ে যদি সাকসেস হতে পারো, তুমি ভালো। তো তুমি সজাগ করছো মানুষ, এতে যদি সজাগ হয়ে যায়, যদি আরও 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা করে যদি মানুষ যদি সজাগ হয়ে যায়, তো ভালো। তো করো না, খেলবে যখন তখন তুমি খেলবে, তো কমা টিমে খেলবে কেন? খেলতে যখন নেমেছো মাঠে, যখন একদম পারফেক্ট, একদম আমি মানছি তোমার ভিডিও ঠিক আছে, কিন্তু তোমাকে তো এটাও মানতে হবে সঙ্গে যে আমি আরও একজনকে আমি কেন এরকম ইয়ে করবো, গালি? তোমার কন্টেন্ট আলাদা, ওর কন্টেন্ট। তুমি ফিল্ডে গিয়ে তুমি করছো ঠিক আছে, তুমি বলছো যে আরে ঘরে বসে এসব করা যায় না বস, ফিল্ডে আসতে হয়। আরে ফিল্ডে আমি যাই, আমি SM গাইড, SM যায়। SM হচ্ছে বাপ, SM বাপ, এই তুড়ি মেরে বলছি, SM তোম বাপ, SM বাপ।
দেখে নিও আমার ভিডিও, আমিও কোনোদিন ভুলভাল দেখাই না। বলছো মিউজিক দিই না, দিয়েছো মিউজিক, কত তোমার ইয়েতে আমি দেখেছি প্রথম থেকে। তুমি বলছো যে আমার যদি এই মানসিকতা থাকতো যে আমি ভূত দেখিয়ে আমি পয়সা ইনকাম করবো, তাহলে আমি অনেকদিন আগে দেখাতে পারতাম। দেখাও না, তোমাকে কে বারণ করেছে? কে বারণ করেছে তোমাকে? তোমার বাপের কি নাকি এটা? হ্যাঁ, তুমি কোথায় বেশি দেখছি গৌরব তবাদারকে তুমি নিয়ে ডাকছো, ওকে নিয়ে তুমি খিল্লি করছো কেন বস? ও কি তোমার পেছনে বাস দিয়েছে নাকি? দিনের শেষে তো একেবারে মানে পরে বন্ধুত্ব, তো সেখানে কেন বস একদম ওপেনলি তুমি তার নামে বলছো? সে করছে, পডকাস্ট করছে, করুক না, তার কন্টেন্ট আলাদা। সে কন্টেন্ট যদি কোনো গেস্ট এসে যে বলছে যেগুলো হয়তো তার সাথে ঘটেছে, তুমি ফিল করতে পারোনি, সে অনেকে ফিল করেছে, আছে তো নিশ্চয়ই। তোমার ভিডিওতে তো তুমি দেখিয়েছো, কোথাও মোশন সেন্সার জ্বলে উঠেছে, কোথাও তোমার বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে, এদিকে শব্দ হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরও তুমি কি বলছো বস? তারপরও তুমি মানছো না? আরে মানো ইয়ার, আছে কিছু আছে, যার নাম আছে তার আছে, এই পৃথিবীতে যার নাম আছে না সে আছে। তো তোমাকে আমি একটা কথা বলি, তুমি তোমার মতো কন্টেন্ট যখন করছো না করো, কিন্তু কোনো চ্যানেলকে ডেকে নিয়ে তার নাম করে তাকে কখনো বাজে বলো না, কারণ এটা খুব একটা ভালো জিনিস নয়। এটা ভালো জিনিস না। তুমি হতে পারে ডাহলে গেছো, তুমি একা রাত কাটিয়েছো, একা তো কাটাওনি, একা কাটিয়েছো, সত্যি কথা বুকে হাত দিয়ে বলো তো। চলো আমাকে নিয়ে চলো, আমি তোমার সাথে যাবো, দেখি তুমি একা কী করে রাত কাটাও। ওই তো যখন তুমি ওই ক্রস করে প্রথমবার না দ্বিতীয়বার গেছিলে, গিয়ে দেখলাম তো তোমার ভিডিওটা, হাঁপাচ্ছিলে, সে জানি উপর দিয়ে যখন আমাদের পাহাড় অঞ্চলে হাঁপানো যায়, ঢুকে গিয়ে ভিতরে ভয়ে না, সব মানুষেরই একটা ভয় আছে। তুমি নাস্তিক হতে পারো, ভূত প্রেত ভগবানকে বিশ্বাস করো না, মানছি, সবই মানছি, তো ভূতকে যখন বিশ্বাস করো না, ভগবানকে তো বিশ্বাস করা যাবেই না, তোমার করতেই পারবে না তুমি। তো দেখলাম তো যখন গেছো তুমি ওখানে দাঁড়িয়ে বলছো, তখন তো তার আগে তুমি যখন যাচ্ছ হেঁটে হেঁটে, তো হাঁপাচ্ছিলে। হাঁপান মানে কথা বলার একটা, আমরা বুঝি, আমরাও ফিল্ডে গিয়ে কাজ করি, কিন্তু আমরা হুটাট এরকম দেখাই না, আমরাও দেখাই না। তুমি বিজ্ঞান মঞ্চ থেকে তুমি বলছো বড় বড় করে, আমি বিজ্ঞান মঞ্চকে বলছি এরকম একটা ছেলে যে বিজ্ঞান মঞ্চের নাম উল্লেখ করছে আর তারপরে গালিগালাজ করছে, এটা কি শিক্ষা? বিজ্ঞান মঞ্চকে এই শিক্ষা দিয়েছে? এই শিক্ষা বিজ্ঞান মঞ্চ দেয়? আমি চ্যালেঞ্জ করছি, বিজ্ঞান মঞ্চের সাথে চ্যালেঞ্জ করছি যে কোন ছেলেটা আছে, এর আগে এরা 2-3 বার ডাউলে গেছে কার্শিয়াংয়ে, ভিক্টোরিয়া বয়েজ স্কুল বা পাশেই যে না ইয়েটা রয়েছে চার্জে গেছে, ঠিক আছে, কিন্তু কি বস এগুলো কি? তুমি তো নিজে গিয়ে ভয় পাচ্ছিলে, তোমার কথাতেই বোঝা যাচ্ছিল তুমি ভয় পাচ্ছিলে, যতই তুমি লুকো। কিন্তু আমরা বুঝি, কারণ আমরাও ফিল্ডে যাই, পডকাস্টও করি, ফিল্ডেও যাই। আজকে আমি পডকাস্টের কথা বলছি নয়, সেদিনকে তুমি গিয়ে যে স্বপ্নদীপ নাকি যাই হোক কী নাম, ওর সাথে মানে ওই চ্যানেলে গিয়ে ইউটিএস নাম ধরে বলছি, ইউটিএস সম্ভবত ইউটিএসে তুমি গেছিলে, আর সেখানে গিয়ে তুমি সামনে যে অপোনেন্টে তোমার কি নাম, ওর নামটা বেশ আমার মনে পড়ছে না, ও তোমাকে বলছে, হ্যাঁ হতে পারে এগুলো একটা অ্যালার্জি হতে পারে, অ্যালার্জিটা হয় মানে সঙ্গে সঙ্গে দাগ উঠে যায়, আমি মানছি সেটা। তা সে যখন বলছে যে সামনে বসে রয়েছে কেউ, গিয়ে একজন বসে আছে, সেটা ও নিজে দাঁড়িয়ে সেটা দেখেছে, বা মানে দাঁড়িয়ে বলতে গাড়ির মধ্যে বসে দেখেছে, হয়তো সেটা মিথ্যে তো বলছে না, কোথাও মিথ্যে বলছে না, হয়তো হতে পারে তার সাথে হয়েছে, সেই মুহূর্তে হয়েছে, তোমার সঙ্গে হয়নি, বা হয়েছে সেই জায়গাটা তুমি কেটে দিচ্ছ, বা তুমি সেটাকে বিজ্ঞান মঞ্চের জন্য তুমি সেটা দেখাচ্ছ না, তুমি নতুন কন্টেন্ট তুমি একটা দেখাতে চাইছো যে আমি বস, আমি বিশ্বাস করি না এসব কিছু, এই জিনিসগুলো তুমি দেখাচ্ছ, এগুলো তুমি বলছো, এগুলো কি? হ্যাঁ তুমি ঠিক আছে, তুমি মানো না, ঠিক আছে আমি মেনে নিলাম, তুমি মানছো না, মানো না এগুলো, কিন্তু তোমাকে বস আমি তোমাকে যে কথাটা বলতে চাই, কিন্তু তুমি
কোনো চ্যানেলের নাম নিয়ে তুমি বলো না, গৌরব তপাদার তোমার কি বাস দিয়েছে বলো তো? তোমার পেছনে কি বাসের ঝাড় গুঁজে দিয়েছে নাকি? হ্যাঁ, তোমার পেছনে বাসের ঝাড় গুঁজে দিয়েছে? আমি তোমার দেখবে তোমার ভিডিওতে আমি 2বার আমি বলেছি যে আমাকে নিয়ে যাওয়ার জন্য, নিয়ে চলো আমাকে। তা কি করলে তুমি এই ইয়েতে, এই বাড়িটাতে গিয়ে, এই বাড়িতে গিয়ে কী করলে? কিছু করতে পারলে না, উদ্ধার তো কিছু করতে পারলে না। ফালতু ফালতু গিয়ে তো তুমি টাইম কাটালে। কী বললে? এই ঘরে আজকে আমি রাতে থাকবো। তা কোথায় থাকলে? সবাইকে নিয়ে থাকলে, তুমি একা থাকতে, বুকের যদি তোমার জোর থাকতো না, একা থাকতে দেখতাম। নিশ্চয় তারা কিছু বলছে, সত্যি তো বলছে, কি মিথ্যে বলছে সেটা তুমি একা থাকলে বুঝতে পারতে। একা থাকতে 2 দিন থাকতে দেখতাম। থাকো 2 দিন, থাকতে পারতে। চ্যালেঞ্জ করছো তুমি আমার বলছো 5 লাখ টাকা চ্যালেঞ্জ করছো, আর তুমি আবার কি বলছো? বিশ্বাস করি না। আরে বিশ্বাস করছো না, ঠিক আছে, বিশ্বাস আমিও করছি না, ঠিক আছে, আমি বিশ্বাস করছি না, কিন্তু তা বলে এই নয় যে মুখের ভাষায় তোমার এরকম বাজে। বিজ্ঞান মঞ্চ থেকে, বিজ্ঞান মঞ্চ তোমাকে কি এই শিক্ষা দিয়ে দিয়েছে নাকি যে যেখানে যাবে তুমি এরকম কিস্তি দেবে? হ্যাঁ, এই শিক্ষা দিয়েছে তোমাকে? কোথা থেকে তুমি এই শিক্ষা পেয়েছো তুমি? দ্য লয়াল বেঙ্গল লিখে দিয়েছো, লয়াল, ঠিক আছে, আমি সত্যটা আমি তুলে, হ্যাঁ ধরো, তুমি তোমার চ্যানেলে সত্যটা তুমি তুলে ধরছো, খুবই ভালো, মানুষকে সজাগ করছো, মানুষ ভয় পাচ্ছে। আরে ভয় মানুষের মধ্যেই আছে, ভয় যার নেই সে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো ভয় নেই। আর তুমি বলছো না তোমার একটু ভয় লাগে না, আবার এটাও শিখে। এবার ওই কিছুদিন আগে একটা তোমার ভিডিও দেখলাম, তুমি বললে কি, যখন আমি শ্যুটে বেরিয়ে যাই তখন আমার বাড়িতে এমন হয় যে আমার বউর সাথে এমন ঘটনা ঘটে, এই কথাটা তুমি বলেছিলে, এই কথাটা তুমি বলেছিলে। তাহলে এটা কি মিথ্যে? এটা কি মিথ্যে? তোমার বউ কি তোমায় মিথ্যে বলছে নাকি? হ্যাঁ, হয়তো হতে পারে তুমি না যাও তার জন্য বলছে, সেটাও হতে পারে, সেটাও হতে পারে। তুমি অনেক জায়গায় গেছো, ভানগার গেছো, তুমি কার্শিয়াং গেছো, তুমি আরও বহু জায়গায় গেছো যেগুলো আমি নাম বলছি না এখন। তবে বস, যেখানেই তুমি যাও একটা কথা তোমাকে বলবো, যে তুমি এই কথাটা মনে রাখবে, কখনোই তোমার কন্টেন্টটা আলাদা। তুমি ফিল্ডে যাচ্ছ ঠিকই, মেনে নিলাম তুমি ফিল্ডে যাচ্ছ, কিন্তু অপোনেন্ট যে পডকাস্টগুলো করছে না, তাদেরকে বদনাম করো না। তারাও পডকাস্ট করছে, তারা ঘরে বসে করছে, হয়তো তারা যাচ্ছে না, তারা কন্টেন্ট আলাদা রকমভাবে করেছে, তারা পডকাস্টগুলো করছে। এতে গল্প শুনে মানুষের যদি মন ভালো হয়, মন ভালো থাকে, তাতে ক্ষতি কী আছে? তুমি তো পডকাস্টে এসছো, তুমিও তো একটা পডকাস্ট তুমি করেছো, তো তুমি করোনি? তো তুমিও তো করেছো। দ্য লয়াল বেঙ্গলকে বলছি, তুমি করেছো, যারা করছে তাদের করতে দাও না। কেন তুমি তার নাম বলছো? গৌরব তপাদারকে কেন বলছো তুমি? গৌরব তপাদারের নাম বলছো। গৌরব তপাদারের সাথে দেখো আমার এমন কোনো রিলেশন নেই যে তুমি ওর নামে বলছো বলে। আমি সব যারা পডকাস্ট করে সমস্ত চ্যানেলেরকেই বলছি, চ্যানেলের উদ্দেশ্যেই বলছি, কারোর নাম ইয়ে করে বলো না, কারণ এটা ভালো না। তুমি তোমার মতো ফিল্ডে তুমি কাজ করছো, করো, তুমি তোমার বিজ্ঞান মঞ্চ নিয়ে তুমি থাকো। আর যদি সেই সৎসাহস থাকে, তোমার অবধি ভিডিও যদি পৌঁছয়, তবে আমি তোমাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি, তোমার কাছে যা গেজেট আছে তার চেয়ে আমার কাছে তার ডবল আছে। আমার গেজেট, তার ডবল গেজেট আমার কাছে রয়েছে। কিন্তু আমি কাউকে কখনো বাজে কথা বলি না, যে এ অমুক তমুক বলি না। তোমাকে সেদিন আমি বলেছিলাম, হ্যাঁ তুমি বাপ, কিন্তু আমি বাপ বলেছিলাম, কিন্তু দেখে মনে হলো তারপর তোমার যে ভিডিওগুলো দেখলাম না, আমার দেখে মনে হলো তোমার ভিডিও দেখাচ্ছে না দেখা ভালো, না দেখা ভালো, কারণ তোমার মুখের ভাষা ভালো না, তোমার মুখের ভাষা ভালো না, বাড়ির লোকের সাথে দেখার মতো তোমার ভিডিও নয়। তুমি বিজ্ঞান মঞ্চকে আবার বলছো, বিজ্ঞান মঞ্চকে আমি একটা প্রশ্ন করতে চাই, এইরকম ছেলে যার মুখের ভাষা বাজে, যে আলবাল ছাল বলে কথা বলে, হ্যাঁ বালছাল বলে কথা বলে, ওর পদে কি বাস দিয়েছে? হ্যাঁ, ওর পদে কোন পডকাস্ট যারা করছে, যে চ্যানেলগুলো আমি নাম ধরে বলছি, ইউটিএস, তারপর গৌরব তপাদার, তা আরও যারা আছে, সমস্ত যারা পডকাস্টগুলো করছে, তারা ওর পদে কি বাস দিয়েছে? উৎপলের পদে? হ্যাঁ উৎপল, তোমাকে বলছি, তোমার পদে কি বাস দিয়েছে? আর বিজ্ঞান মঞ্চকে বলছি, এই ছেলেটা যে যা মুখের ভাষা প্রয়োগ করে, এটা বন্ধ করতে বলুন। এটা কিন্তু ঠিক নয়। কিন্তু যখন সব এক হয়ে পডকাস্ট, যে সব যখন এক হয়ে বিরুদ্ধে যাবে না,
তো সেটা ভালো হবে না। তুমি পয়সা খরচ, তুমি তো তোমার চ্যানেল তো মনিটাইজ, আমার চ্যানেল ছোটো চ্যানেল, আমার ছোট্ট চ্যানেল, আমার সাবস্ক্রাইবার কম, তোমার সাবস্ক্রাইবার প্রচুর, আমি আমার ছোট্ট চ্যানেল, আমার তাতে কিছু এসে যায় না, কারণ আমার চ্যানেল ইনকাম নেই, আমার চ্যানেলে ভিউজও হয় না। তুমি বলছো তোমার চ্যানেলে, আমার চ্যানেলে তো কটা ভিউজ হয়, ভিউজই হয় না, দেখে নেবে। তবু তোমাকে বলছি তোমার অবধি যাই। আর এটা আমি বলছি যে সমস্ত যারা শুনছো, যে বন্ধুরা যদি শুনে থাকো, তোমাদের যদি মনে হয় যে আমি সঠিক কথা বলেছি, তাহলে তোমরা প্লিজ তোমরা এটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। তার কারণ এই ছেলেটা মানে দ্য লয়াল বেঙ্গল, হ্যাঁ ঠিক আছে আমি মানছি যে ওর ভিডিওগুলো করছে, ঠিক আছে, কিন্তু তা বলে এই নয় যে ও ভিডিও যখন করবে তখন অন্য কাউকে গালিগালাজ করবে, পার্টিকুলার দেখেছি আমি গৌরব তপাদারের বিরুদ্ধে ওর কথা বলে। কেন গৌরব তপাদারের বিরুদ্ধে কথা বলবে? এমনকি দাদাগিরি পর্যন্ত করছে, কেস চলছে কি না চলছে সেগুলো আমরা জানতে চাই না, আমরা দেখতে চাই। আমরা দেখছি যে দর্শক যারা আমাদের বাদ দিয়ে দর্শক যারা আছে তারা দেখছে যে ভিডিওটা, আমার এই পডকাস্টটা ভালো লাগছে শুনতে, আমি শুনছি। তো তোমার ভিডিওটা যারা দেখছে, তুমি দেখাচ্ছ যে নেই, ওরা কেউ এসে গেস্ট এসে বলছে যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, তো সেটা ঠিক আছে, সে তো আর জোর করে বলাচ্ছে না। তো তোমার ফাটছে কেন? এত তোমার গাঁড় ফাটছে কেন? তোমার গাড়ে অনেক চর্বি হয়ে গেছে। তোমার যদি চর্বি যদি বেশি হয়ে থাকে, তাহলে একদিন আমার সাথে, আমাকে নিয়ে চলো তোমার সাথে, দেখবো তোমার কত ক্ষমতা আছে। শোনো, পৃথিবীতে তুমি একাম মানুষ নও যে তোমার ভীষণ সাহস, তুমি ভয় লাগে না। প্রত্যেকটা মানুষের ভয় আছে, আবার এমনও প্রত্যেকটা মানুষের এমনও আছে তার তোমার মতো যে তার এই বিন্দুমাত্র ভয় লাগে না। আমাকে নিয়ে চলো, আমার বিন্দুমাত্র ভয় লাগে না, আমার যে কোনো আমাকে জায়গায়, তুমি আমাকে ডাকো না, তুমি আমাকে বলো তুমি একটা ঘরে থাকবে, আমি একটা ঘরে থাকবো, দেখবো, ক্যামেরা ফিট করো। যেখানে যখন তুমি এর লাস্ট ভিডিও যখন হলো, তুমি কি করলে? তুমি ক্যামেরা ফিট করতে পারতে, ক্যামেরা ফিট করে তুমি অন্য পাশের আরেকটা ঘরে চলে যেতে পারতে। করেছো কি? করোনি তুমি। তাহলে তুমি কি করলে? গিয়ে তুমি এগুলো সলভ করার মতো ক্ষমতা তোমার আছে? তোমার সলভ করার মতো ক্ষমতা নেই। তাহলে তুমি আবার বড় বড় লেকচার দাও এর নামে ওর নামে, এগুলো আবার কি? আরে যারা পডকাস্ট করছে তারা ঘরে বসে করছে, তারা বেরোতে পারে না, ঘরে বসে করছে, তা করতে দাও না ইয়ার। তোমার কেন ফাটছে আমি তো বুঝতে পারছি না। এর নামে ওর নামে তুমি বলছো। আমি বিজ্ঞান মঞ্চকে আবার বলছি যে এরকম বিজ্ঞান মঞ্চে কি এরকম শিক্ষা দেয়? হ্যাঁ নেই, বুঝিয়ে দিল নেই, ঠিক আছে। তা বলে মুখের ভাষা এত বাজে। সে যদি পার্সোনাল চ্যানেল খুলে রাখে, তার ইউটিউব চ্যানেল পার্সোনাল খুলে, তা বলে এই মুখের ভাষাটা ও তো বিজ্ঞান মঞ্চের সাথে জড়িয়ে আছে। তাই বিজ্ঞান মঞ্চকে এই শিক্ষা দিয়েছে নাকি তুমি পার্সোনাল চ্যানেল খুলে তুমি একে গালিগালাজ করো, অমুক জায়গায় গিয়ে গালি দাও, আমাকে দেখলে ফেটে যাবে, চলে যাবে। আরে বস তুমি কোন বাল? তোমাকে দেখে যে চলে যাবে এমন কোন তোমার যে টিএলবি বলে যে ইউনিফর্মটা রয়েছে না, তোমার যেটা পরে গেঞ্জিটা পরে যাও না, আমারও রয়েছে এসএম গাইড বলে। বলছি না, তোমার যা গেজেট আছে তার চেয়ে ডবল গেজেট আমার কাছে রয়েছে। আর টিএলবি যেখানে যাবে সব ফেটে যাবে, চলে যাবে। তুমি বাল, তোমার মতো বাল না। ওরকম অনেক হরিদাস পালকে দেখেছি, আলবাল ছাল বলে তো কথা বলো, গাঁড় ফেটে যাবে, এই ফেটে যাবে, ওই ফেটে যাবে। তোমার ফাটে না? হ্যাঁ, তোমার বাড়ির লোক দেখে না তোমার মুখের ভাষাগুলো? তোমার বাড়ির লোক, তোমার বাবা মা, তোমার বউ, এরা কি দেখে না? এরা কি তোমার ভিডিওগুলো কি পজ করে চলে যায় নাকি? তুমি যে তাদের গালিগালাজ করছো, যে তোমাকে এই ইয়েটা কে বলে দিয়েছে তোমাকে, স্পর্ধাটা যে তুমি গালিগালাজ করো? বালের তো ভিডিও করো বারা, গিয়ে কটা বাজে বলো তো বারা, কটা বাজে? ক ঘন্টা করলাম, ক ঘন্টা হলো, 20 মিনিট হলো, 30 মিনিট হলো, হ্যাঁ ঠিক আছে, কিছু নেই, এখানে চল। আরে দৌড় মারা, এটা আবার কিসের? এরকম করে কথা বলো তুমি। আমি তোমাকে বলছি তোমার গাঁড় ফেটে যাবে তুমি আমার তুমি যদি সঠিকভাবে ভিডিও করো। ওই 2 ঘন্টা 3 ঘন্টা ভিডিও করে দিয়ে 2 ঘন্টা 30 মিনিট 30 মিনিট 35 মিনিট ভিডিও করে বেরিয়ে চলে যাও। আবার বলো বড় বড় লেকচার ছাড়ো, হ্যাঁ কিছু নেই এখানে, অমুক তমুক, এটা ভানগারে গিয়ে আমি একা কাটিয়েছি, আমি অমুক রেল স্টেশনে গিয়ে একা কাটিয়েছি, আমি ডাউলে গিয়ে একা কাটিয়েছি, রাত কাটিয়েছি। আরে বস তুমি এবার একা কাটাওনি রাত, বোধে তোমারও ভয় আছে,
তোমার চর্বিটা একটু বেশি তো, ওই জন্য বেশি দেখাও, তুমি বেশি দেখো ওই জন্য। তোমার মতো অনেক বাল না, এরকম হরিদাস পালগুলো উড়ে গেছে, এরকম উড়ে গেছে। তো ওই পডকাস্ট করছে যারা, তাদেরকে বিয়ে করো না, তাদের মতো তাদের করতে দাও। তারা যদি এটা করে সন্তুষ্ট হয় তো হোক না, তাতে তোমার কি ফাটছে? তোমার গাঁড় ফাটছে কেন? তোমার পদে কি বাস ঝাড় ঢুকিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, দ্য লয়াল বেঙ্গলকে বলছি, তোমার উৎপল নাম সম্ভবত উৎপল, তোমার তোমার পদে এত ইয়ে, হ্যাঁ, এত চর্বি। যারা পডকাস্টগুলো ঘরের মধ্যে বসে করছে, কিছু মানুষ তো বসে ঘরে শুনছে, শুনে শুনে সে ভুল বলুক খারাপ বলুক, তারা তো কমেন্টে জানাচ্ছে যে ভালো লাগলো শুনে, আমরা আবার নেক্সট ভিডিও ইয়েতে চাই, ভিডিওতে পডকাস্টে আমরা চাই। তো তোমারটাও তো ইয়ে লাস্টে কবে সেকেন্ড পার্টটা আসবে? ফার্স্ট পার্টে কি কোন বালটা দেখিয়েছো তুমি? কোন বাল দেখিয়েছো তুমি ফার্স্ট পার্টে? ওখানে আমি থাকলে না, আমি ওখানে আমি দুখানা ক্যামেরা ফিট করে রাখতাম, দুটো গোপ্রো ফিট করে রাখতাম, ওদিক দিয়ে ডিএসএলআর লাগিয়ে দিতাম। তুমি করতে পেরেছো? বুদ্ধি রাখো, বুদ্ধিটা রাখো। হাতের ছাপটা তেল দিয়ে ইয়ে করেছে, ওই দিয়ে করেছে, ওই করেছে, ওগুলো ওটা কোনো ভিডিওই নয়। তুমি যেটা করেছো তোমার বউকে নিয়ে গিয়ে, আমি পার্সোনাল লাইফে বলছি না, সরি, তুমি যাকে নিয়ে গিয়ে করেছো, তুমি করেছো ঠিক আছে, কিন্তু দেখো নেক্সট টাইমে তুমি কিন্তু কোনো কারোর নামে বলো না। তুমি তোমার মতো, তোমার কন্টেন্ট আলাদা, ওর পডকাস্ট করছে, ওর কন্টেন্ট আলাদা, ও পডকাস্টগুলো করতে দাও। আমিও পডকাস্ট করি, আমি তো কখনো বলি না কাউকে। আমি তো বললাম আমার চ্যানেল ছোট, মনিটাইজ আমার হয়নি, কিন্তু আমি কখনো কাউকে বাজে কথা আমি বলি না। তো তোমাকে বাধ্য হয়ে তোমাকে বললাম, কারণ তুমি যে ভাষায় অভ্যস্ত, তোমাকে সেই ভাষাতেই বলতে হয়। তোমাকে আলবাল ছাল বলেই বলতে হয়। বালের তো ভিডিও করো তুমি, কটা বাজে ভিডিও করতে, ক মিনিট হলো রে। আরে ভানগাড়ে তুমি একা বাল গেছিলে নাকি? না তোমার সাথে আর কেউ যায়নি? তুমি গাড়ি চালিয়ে একা ঢুকে গেছিলে? হ্যাঁ, খরচা তুমি করেছো, মানছি, খরচা করেছো। তুমি আনকাট ভিডিও তুমি করছো সব, বুঝি না নাকি? ভিডিও দেখলে বোঝা যায় না আনকাট ভিডিও কোনটাকে বলা হয়? আমরা করি না? আমিও ভিডিও করি, আমিও যাই স্পটে যাই, আমিও যাই। আমার ভিডিও দেখবে। তুমি যেমন ডাকো না, আমি ওরকম ওপেনলি আমি ডাকি। আর আমার সাথে আমি আবার একবার বলছি তোমাকে, এর আগে তোমাকে বহুবার আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে, দেখবো। তো তুমি নিয়ে যাও না কেন? নিয়ে যাও না কিসের ভয়? কিসের পদে তোমার এত ভয়? পদে বাস ঝাড় ঢুকে যাবে, কারণ কেন? আমি সব জেনে যাবো তো তুমি কেমন ভিডিও করো না করো। দেখছো মোশন সেন্সারটা জ্বলে উঠলো, তুমি বলছো কিছু নেই। আরে হ্যাঁ, মানছি, হাওয়ায় হতে পারে, বা কোনো একটা পোকামাকড় যেতে পারে, কিছু একটা যেতে পারে, তার জন্য মোশন সেন্সারটা জ্বলে উঠেছে। তুমি দেখছো, তুমি বলছো বর্ধমানে স্কুলে যে বাচ্চাটা কেঁদে উঠলো, কিছু একটা তো ব্যাপার আছে, এত আওয়াজ হচ্ছে, কিছু হচ্ছে। তারপর না, আমি মানি না, ভানগারে না বলুনি, বোতলটা উঠছে ঘুরছে হাওয়ায়। হ্যাঁ, হাওয়ায় হতে পারে, মানছি আমি, হাওয়ায় হতে পারে। আর একটা কথা বলে দিই, আত্মারা সহজে দেখা দেয় না, আর আত্মাদের দেখা যায় না কখনো চোখে, কখনোই খালি চোখে দেখা যায় না, কখনো দেখা যায় না। তাদের ফিল করা যায়, হাওয়ার মতো ফিল করা যায়, যে মনে খুব ঠান্ডা গরম, এই জিনিসগুলো ফিল করা যায়। তো যাই হোক, আমি আর ভিডিওটা বেশি বড় বাড়ালাম না, বেশি বড় করছি না। তোমাকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ, দ্য লয়াল বেঙ্গল TLB, তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি আর নেক্সট টাইম কোনো চ্যানেল, কোনো যারা পডকাস্ট করছে কাউকে কিছু বলো না এরকম। তারাও তো করে খাচ্ছে, এটা তাতে কি আছে? তুমি তোমার মতো করে খাও না, তোমাকে তো তারা বলছে না কিছু, তোমার নামে কি কিছু বলেছে? বলেনি। তোমাকে কি বিজ্ঞান মঞ্চ বলে দিয়েছে নাকি ও পডকাস্ট করছে ওখানে, ও তুমি গিয়ে ওটা বলো, ওকে এই বলো, গালিগালাজ করে? তুমি কেন বলছো? তুমি বলো না বস, এগুলো বলো না, এগুলো ভালো নয়। তোমার বাড়ির ফ্যামিলিও আছে, তোমার বাড়ির বাবা মা হয়তো দেখছেন, ওনারা, তোমার বউ দেখছে, সবাই দেখছেন, এগুলো ভালো না। বাচ্চারাও এগুলো দেখে। আমি তোমার ভিডিওগুলো দেখি, নিয়মিত দেখি, ভালো লাগে। কিন্তু তুমি যে মাঝে মাঝে যে গালিগালাজ করো বা সেগুলো ঠিক আছে, দু একটা গালিগালাজ করা যেত, ওটা ঠিক আছে, মেনে নেওয়া যায়। কিন্তু ওই যে তুমি কোনো চ্যানেলের নাম নিয়ে তুমি বলছো পডকাস্টে অমুক, এই যেমন গৌরব তফাদারকে নিয়ে বেশি বলো, দাদাগিরিতে গিয়ে যখন গেছে, যা নাম ধরে বলছি না,
তুমি তাদের কেস চলছে, তো তোমার বলার দরকার কি আছে? তোমাকে কি বলে দিয়েছে নাকি বিজ্ঞান মঞ্চ থেকে কেস চলছে, এটা বলবে, এটা বলবে, ওটা বলবে? তো যাক, আর বেশি বাড়লাম না ভিডিওটা। তো গাইজ, তোমাদের কাছে একটা কথা, আমার রিকোয়েস্ট আছে, তোমরা যদি যে যেখান থেকে দেখছো, প্লিজ প্রচুর প্রচুর শেয়ার করে দিও এই ভিডিওটা। এটা আমি কোনো পডকাস্ট করলাম বলতে, আমি জাস্ট আমি উত্তরটা আমি দিলাম। তা তোমরা যদি পারো প্লিজ তোমরা এটা নিয়ে, আরও একটা জায়গায় বলেছিল একটা ইয়েতে গিয়ে, তখন একা ছিল যে নেই এটা অমুক তমুক এর ওর, আরে যে যা করছে করতে দাও না ইয়ার, তুমিও করো, তুমি করে খাও, তুমিও করে খাও, ওরাও করে খাক। তো ঠিক আছে গাইস, আজ এই পর্যন্ত। আর ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি তোমাদের মনে হয় যে আমি কোনো ভুল বলেছি, কমেন্টে তোমরা আমাকে বলো, আমি ক্ষমা চেয়ে নেবো। আর যদি মনে করো যে না সঠিক কথা বলেছি, তা তোমরা প্লিজ তোমরা কমেন্টে জানিও, লাইক করে দিও, কমেন্টে লাইক করে দিও। আর তোমরা শেয়ার করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর কিছু বলার নেই, এইটুকুই বলার ছিল। নেক্সট টাইম আবার দেখা হবে অন্য কোনো স্পটে বা কোনো পডকাস্টে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।